আখিকে ভালো করে চেক আপ করে ডাক্তার বলল, খুশির খবর, আপনি মা হতে চলেছেন। কথাটি শুনে যেন আদিবার মাথায় আকাশ ভেঙে পড়ল। একই কথাটি শুনে চমকে উঠল। আদিবা অস্থির হয়ে মনে মনে ভাবল, এটা কিভাবে সম্ভব? আখি অবিবাহিত, আর আমার বাসায় আমি মামুন আর আমার বৃদ্ধ অসুস্থ শ্বশুর ছাড়া আর কেউ নেই। তাহলে আখি কিভাবে প্রেগনেন্ট হবে? আখি মাথা নিচু করে কান্না করছে। তাই কিছুটা বিস্মিত হয়ে ডাক্তারকে আদিবা প্রশ্ন করলো, আপনি কি শিওর আখি প্রেগনেন্ট? ডাক্তার সাহেব মুচকি হেসে বলল, আদিবা ম্যাম, আমি আপনার পারিবারিক ডাক্তার, আমি আপনার সাথে মজা করব কেন? আমি চেক আপ করে যেটা বুঝলাম সেটাই আপনাকে বললাম। ডাক্তার সাহেব, ওর তো এখনো বিয়ে হয়নি। ডাক্তার আদিবাকে 100% শিওর দিয়ে বলল যে আখি প্রেগনেন্ট অ্যান্ড 3 মাস রানিং। আদিবা ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সব রিপোর্ট সাক্ষী দিচ্ছে যে আখি মা হতে চলেছে, তাই বিশ্বাস না করেও পারছে না। আদিবা আখিকে বলল, চল বাসায় চল। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে চলে আসলো। বাসায় এসে আখিকে নিয়ে তার রুমের ভেতরে ঢুকলো। আখির হাত ধরে জানতে চাইলো, সত্যি করে বল আখি, ডাক্তার যা বলেছে তা সত্যি কিনা? আখি শুধু মাথা নিচু করে কান্না করছে। আদিবা এবার উত্তেজিত হয়ে বলল, আমি তোর কাছে জানতে চাচ্ছি তোর গর্ভের সন্তানের বাবা কে? আখি মাথা তুলল না, কোনো প্রশ্নের উত্তর দিল না। আদিবা রাগে ফোঁসফোঁস করতে করতে আখির রুম থেকে বের হয়ে গেল। আখি তখনও মাথা নিচু করে কান্না করছে। আদিবা ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে বসলো। টেনশনে মাথায় কাজ করছে না। এটা কিভাবে সম্ভব? আখি তো বেশি বাড়ির বাইরে যায় না, আর মামুন তো আখিকে একদম মেয়ের মতো মামা বলে ভালোবাসে। বিয়ের আগে অনেকদিন পরও আমাদের কোনো সন্তান হয়নি, তাই আমরা দুজনে আখিকে নিজের মেয়ের মতো ভালোবাসি। আখিকে আমরা কাজের মেয়ের মতো মনে করি না, কিন্তু আখির এই হাল কে করলো? ভাবনায় আদিবা অস্থির হয়ে গেল। কোনো কুল কিনারা পাচ্ছে না। হঠাৎ মাথার মধ্যে একটা কথা ঘুরপাক খেতে লাগলো, তাহলে কি মামুন আখির সাথে এমন করেছে? না,